ভাগে ভাগে আলে কোপ দিয়া 4 আঙ্গুলে একটু জমি ঠেলতে যান, এরকম লোক আমাদের রানীনগরে না। বুঝে বলেন? আর যদি রাস্তার ধারে খালি জমি হয়, ওই জমি কোন আমিনের বাপের ক্ষমতা নেই টস মিলায়, ঠিক কিনা? অথচ খেয়াল করে দেখেন উনি কত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা, 1 বিঘার খাজনা খারি চেয়ারে স্যার সব ঠিক, 4 আঙ্গুলের লোক সামলাতে পারে নাই। ওই 4 আঙ্গুলে 10 গোছ হয় নাই, কিন্তু হালালের সাথে হারাম মিশে গেছে। জিজ্ঞাসা করছে মান নবিউকা, মুখস্থ করে নিছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আয় খালি আয়, আয় খালি আয়, আল্লাহ বলে আয় খালি আয়। কেই সাবধান দেওয়া হয়, আসার পরে টের পাবি নবী রাসূলুল্লাহ তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ চিটারি করতে বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে তুমি 2 নম্বরই করো, ধান্দাবাজি করো, আল্লাহর কাছে জাহাজ করে তোমাকে হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? আন্দাজে ঠিক বলেন না, ওই আসামি আমিও হয়ে যেতে পারি। আন্দাজে ঠিক ঠিক বলেন না, নিজের জীবন মিলাতে হবে, ইহতিসাব করতে হবে। এই জন্য প্রিয় ভাই, মাদ্রাসার হুজুর সকাল 9টায় যাওয়ার কথা, তিনি 10:30টার সময় যায় সই করে সকাল 9টা ঢুকেছে, 8টা সই করে, পরের দিন যায় সই করে বিকাল 5টা আউট। অথচ বলছিল আজকে তো বাবা এই জমির উত্তর পাথারের জমিতে একটু পানি দেওয়া লাগবে, তো স্যার আপনারা একটু দেখে নিন, আমি একটু গেলাম, কালকে আবার আপনি যাই, আমি আবার মিস করবো। আসলে না মাস শেষে বেতন খালা হতো, তাই না? নবীর উম্মত না, যাওয়ার পরে হিসাব আল্লাহ তেলতেলা করে দিবে একবার। এই জন্য প্রিয় ভাইরা, 2 নম্বর আসামি ভালো করে মনে রাখতে হবে, আমি যেন জালেম না হয়ে যাই, নবীর তরিকার বাহিরে আমার কোনো কাজ করা চলবে না, ঠিক কিনা? তাহলে যারা ঠিক বললেন এদের মধ্যে একটু জানতে চাই, নবী কিভাবে বিড়ি খাইতেন একটু বলেন তো ভাই। বিসমিল্লাহ বলে ডান হাতে অপরের সাথে শেয়ার করে, নাকি? আরে নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আমি তো বোঝানোর জন্য বলছি, এটা আল্লাহ নবীর সাথে কথা বলা উচিত না। কিন্তু আপনি বিড়ি খোরাছেন না নাই, কথা বলেন। আরিফ আজাদ ভাই একটা কথা বলে, বেচারি আমার বন্ধু মানুষ, খুবই ক্লোজ। আরিফ আজাদ বলে এই দুনিয়াতে যতগুলো বাজে দৃশ্য আছে, যেই দৃশ্যটা আল্লাহর ফেরেশতা পর্যন্ত সহ্য করে না, মুখের মধ্যে এরকম শুভ্র দাড়ি, মুখগুলা ছোট, দেখে বোঝা যায় কপালে সিজদার দাগও আছে, কিন্তু হাতের মধ্যে বিড়ি নিয়ে বিড়ি খায়। যে ইমানদার দাড়ি রেখে পাঞ্জাবি পরে মুসলমান পরিচয় দিয়ে মুখ ছোট রেখে নামাজ কালাম করে আবার বিড়ি খায়, এর থেকে বাজে দৃশ্য আল্লাহর ফেরেশতারা আর কোনোটা লিপিবদ্ধ করতে পারে না। কারণ যেটা আল্লাহর দূরে দুশ্মন সে তো ব্যতিক্রম কাজ করবে, কিন্তু এই মুসলমান নিজের পরিচয় দিয়ে কাজ করে কেমনে? এরকম মুসলমান আছে না নাই? কারা কারা আছেন একটু এবার দয়া করে একটু হাতটা, না থাক উঠানোর দরকার নাই প্রিয় ভাই, এটা একটু আল্লাহর রাস্তাটা বাদ দিয়ে দেন। এই শুধুমাত্র এই নির্বাচনটা গেলে বাদ দেন, কারণ এখন বিড়ি আবার ফ্রি, তাই না? অযথা এই লস প্রজেক্ট করে লাভ নাই, নির্বাচনটা করার পরেই আপনার বিড়িটা বাদ দেন, নাকি? আহা, কারা কারা জানি বলছে হুজুর বাঁচালেন। 2 নম্বর কেস শেষ, আলোচনা করলে দীর্ঘ হবে, সংক্ষেপ করে বলি আপনাদের কাছে। আজকের শেষ পয়েন্ট, আল্লাহর সামনে ওই দিন বান্দা হাজির হবে। আল্লাহ বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে হাজির হওয়ার পরে তারা বলতে শুরু করবে, আমরা তো 3 নম্বর কেসের আসামির মধ্যে চলে গেছি। কি কেস? চিৎকার করে তারা বলবে, গভীর মনোযোগ, কলিজাটা উজাড় করে দেন, ঠান্ডা মাথায় বোঝেন। তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আলামিন, আমাদের থেকে বড় আফসোস আজকের কারণে। কি আফসোস তোমাদের? কেন তোমরা হাই আফসোস করে বুক পিড়াও? সাথে সাথে তারা বলতে শুরু করবে, আমাদের তো আজকে বিপদের কারণ একটা, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম, আমি বানান করবো, আপনারা উচ্চারণ করবেন, যদি বাংলা বানান জানা থাকে একটা মুখ বন্ধ রাখবেন না। তারা বলছে আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম, ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দিন তান্ন, উচ্চারণ কি? আওয়াজ করে বলতে, পাশের লোকজনের জায়গায় উঠে ভালো করে উচ্চারণ করে বলেন, ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দিন তান্ন, বানান কি? কারা কারা বলেন নাই? শেষ সুযোগ দিলাম, ফয় রস্যকারে ফু, লয়াকারে লা, দিন তান্ন, উচ্চারণ কে? এবার জিজ্ঞাসা করবো, আবার পুকুর রানীনগরে আমাদের কারো ফুলান নামে বন্ধু আছে? বাইসে গেলাম। আল্লাহ, ওই দিন যাওয়ার পর ওরা বলবে, আমাদের যদি ফুলান নামের বন্ধু না থাকতো বাইচে যেতাম, আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই, নো টেনশন, ডু ফুর্তি। আল্লাহ বলছেন এই ফুলান মানে নামের বন্ধু নয়, এই ফুলান হচ্ছে শূন্যস্থান, এই ফুলান মানে হচ্ছে তোমার কোন বন্ধুর সাথে মিলে যায় তুমি ওইটা মিলাই নাও। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তোমার বুদ্ধি খাটাও। দুনিয়ায় অনেক পণ্ডিত আছে নিজেকে বলে বিশাল বুদ্ধিমান, আসলে বোকার তালিকায় 1 নম্বর, সে নিজেও বোঝে না। একটা পিচ্চি বাচ্চা ছিল এক এলাকায়, ওই এলাকায় একটা নাপিত ছিল, ওই নাপিত চুল কাটতো আর নিজেকে ভাবতো
বিশাল বুদ্ধিমান।